সুপার গ্লু ঢালি দিচ্ছি আমি। ভয়েস দেন, একটু ভয়েস দিলে দিতে পারেন স্যার। কি করতেছেন? না, আপনি চাইলে কথা বলতে পারেন, সমস্যা নেই, আমি কাজ করে যাচ্ছি। না, ওখানে কি কি দিচ্ছেন একটু কথাটা তো বললে। এটা হলো ককশিট, আচ্ছা, সুপার গ্লু এবং মানব ব্যবহারিক গুল, যেটা ভদ্র নেশা বলা হয় আর কি। এই যে এই হলো গুল, হুম, এই হলো ককশিট এবং সুপার গ্লু, এই তিনটা ম্যাটেরিয়ালস, আর বাদ বাকি আমার টুলস, এই দিয়ে আমি কাজ করছি। আচ্ছা, তিনটা এখন মেটেরিয়াল দিয়ে কিভাবে কি করতেছেন? ম্যাটেরিয়ালটা প্রথমে আমি ককশিট দিচ্ছি, ককশিট দেওয়ার পরে জাস্ট ওর ওই সাইজ মতো দিতে হবে। এরপর আমি এর ওপর সুপারগুলো হালকা করে দেব, কারণ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে এটা গলে বাহির অবধি চলে যাবে। শুধু এটাকে গলিয়ে নেওয়ার জন্য যতটুকু দরকার আমি অতটুকু দিচ্ছি। এরপর টুলস দিয়ে আমি চাপ দিয়ে ধরবো, যেন ভিতরে কোনো বাতাস না থাকে। সুন্দর করে মুছে দেব এবং চাপা দিয়ে দেবো, যেন ভিতরে বাতাস না মানে থাকে। এটা করলে সুবিধাটা কি হবে? এটা করলে সুবিধা হলো যে ভিতরে যে আপনার যে প্লাস্টিক অংশটা যেটা ভেঙে গেছে, আপনার নাটের এই খুঁটিটাকে সে শক্ত করে দেবে, প্লাস প্লাস্টিকের সঙ্গে সে আঁকড়িয়ে বসবে। সুবিধা হলো এটা। আর
বাকি যে অংশ যেটা হলো গুল, এটা হলো যে এই অংশটা অনেক সময় ভেজা থাকে, যেটাকে ড্রাই করার প্রয়োজন হয়। এবং নর্মালি যদি আমরা ড্রাই করতে যাই সেখানে দেখা যাবে যে আমাকে এটাকে ফেলে রাখতে হবে অনেকক্ষণ, 5-7 মিনিট 10 মিনিট বা তারও বেশি অনেক সময়। তো এটা শক্তি করার জন্য এবং ড্রাই করার জন্য, দ্রুত ড্রাই করার জন্য আমরা গুল ব্যবহার করবো এখানে। তো আমি আরেকটু দিয়ে নিচ্ছি। তাহলে আমরা দিলাম ককশিট সুপারগুলো। এটা দিয়ে আমরা প্রথমে ওই একটা বেস তৈরি করবো, বেস তৈরি করছি, বেস তৈরি করবো আর কি, ওই নাটটা বা স্ক্রুটা টাইট জাম করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি আপনি যেভাবে জাম করছেন ব্যাপারটা, এটা ওই আগে যে অরিজিনাল যেটা ছিল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। অবশ্যই শক্তিশালী হবে। এবং এটা আমি একটু দূর থেকে করছি, কারণ হলো যে যেহেতু তার অরিজিনাল নেই, দূর থেকে দেওয়ার কারণ হলো যেন মানে তার বেসগুলো যেন শক্তি হয়। আচ্ছা, এই বেস শক্তি করার জন্য আমি একটু দূর থেকে করছি। কিন্তু কাজ করার সময় যেটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমি এটা ল্যাপটপের একটা অংশ কাজ করছি, জি, যেন এখানে যেদিক দিয়ে বিশেষ করে ওয়্যারলেসের তার, অর্থাৎ যেটা আমরা ওয়াইফাই তার বলি, অনেক সময় ভিজি এর আপনার যেটা ডিসপ্লের তার বা রিবন যেটাকে বলা হয়, এই তারগুলো যেন কেবল যেন যাওয়ার রাস্তা, এগুলো রাস্তা যেগুলো ছিল এগুলো যেন আমার বন্ধ না হয়ে যায়। এই জিনিসটা যদি ঠিক থাকে, বাকি আপনি জায়গাগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এরকম অনেকেই কটন দিয়ে করে, বা আপনি বললেন টিস্যু পেপার দিয়েও করে। হ্যাঁ, টিস্যু কটন দিয়ে আসলে অতটা শক্তি হয় না, কারণ এটা যে আমার যে যে অনুপাতে গলে যাচ্ছে, ওটা কটনটা আপনার ওইভাবে গলবে না। আচ্ছা, কারণ কটনটা চুষে নেবে ঠিক আছে, কিন্তু সে জায়গাটাতে আমার মানে বাতাস ধরে রাখবে। কিন্তু এই জায়গাটা একদম আমার বসে যাচ্ছে, এখানে বাতাস ভিতরে যদি থাকে আমার ওই অংশটা দুর্বল হয়ে যাবে। আমি এখানে শক্ত করে দিচ্ছি। এবার যেটা জিনিস দেবো সেটা হলো, আমি মানে আপনি পাইলিং এর কাজটা করতেছেন। পাইলিং এর কাজ, এখানে গুল আমি একটু ঢেলে নিয়েছি আলাদা করে। আমি এই গুল, এটা এখান কি থেকে গুল? এটা নর্মাল বাজারে যে 4 টাকা 5 টাকা করে গুল পাওয়া যায়, এই গুল। এই গুল দিয়ে আমি এটাকে বেস তৈরি করে দিলাম। এরপরে অনেক সময় যেহেতু আমি পাইলিং এর কাজ করলাম, নাটের উপরের অংশগুলো অনেক সময় আঁকা বাঁকা থাকতে পারে, এটা আমি চাকু বা কোনো ধারালো জিনিস দিয়ে সমান করে কেটে নেব। আচ্ছা, আচ্ছা, এই এতটুকুই কাজ। আমার দ্রুত ড্রাই হয়ে গেল এই জায়গাটা। এখন এটা আমি ঝেড়ে নিতে পারি। ফাইলিংয়ের কাজ শেষ সম্পূর্ণ। এখন বাকি যে অংশগুলো ছিল, যেমন এই যে এগুলো ছোটো ছোটো প্রলেপ ছিল, আমি এগুলো আবার পূর্বের অবস্থা ফিরে দেবো, কিন্তু তার আগে একটু আমাকে কেটে নিতে হবে। আমি শুধু দেখে নিলাম ঠিকঠাক আছে ইন্ডিকেট করে। মডেলের প্রাইস অবশ্যই একটু বেশি। জাস্ট এই যে একটু কাজ করার পর যেগুলো একটু বাড়তি হয়ে গেছে, এগুলো আমি সমান করে দেবো। এই নাট, এটা হচ্ছে একটা টিউটোরিয়াল। আচ্ছা, এটা আমরা কেটে নাটের গোড়া থেকে আমি এটা বের করবো, কারণ এটাকে আমাকে সমান করে নিতে হবে, না হলে মানে যেটা আমরা হচ্ছে ককশিট দিলাম বা ওই সুপারগুলো দিলাম, ওই জিনিসটা আমরা নাটের গোড়া থেকে কেটে দেবো। জি, আচ্ছা, এখন আমি কাজটুকু করার পরে এখন যেগুলো আমার এখানে অসমান জায়গাগুলো আছে, এগুলোকে আমি কেটে দেবো, যেন এই যে নাটের উপর অংশটা আমার বের হয়ে আসে। কারণ যখন আমি এর উপরে স্টিল বা সমান্তরাল যে জিনিসগুলো রাখবো, এটা অসমান্তরাল থাকলে এই জিনিসটা সোজাভাবে আমার বসবে না, যার কারণে সমান করে একটু নাট পর্যন্ত আমি বের করে নেব। অল্প উপর অংশটা, একদম পুরো না, এই যে আমি যতটুকু বের করেছি আর কি। হ্যাঁ, উপরে নাটটুকু যেটা দেখা যাচ্ছে, এই জাস্ট এইভাবেই একদম মানে অনেক ফিনিশিং চলে আসছে। ল্যাপটপ বা যে পার্ট যে অংশই ভাঙুক না কেন, জাস্ট যদি নাটটাকে রেখে দেওয়া যায়, হ্যাঁ, নাটটাকে রেখে দেওয়া যায়, পরবর্তীতে এভাবে আমরা জয়েন করতে পারবো। এখন নাটের সাইডে যে প্লাস্টিক অংশ, এটা যদি নাও থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, বা করার কিছু নেই। আপনি সুন্দর করে ককশিট এবং সুপারগুলো দিয়ে এই বেসগুলোকে তৈরি করে সুন্দরভাবে বসাতে পারবেন। যেমন পাশে যে আমার এই অংশটা আছে, এর চেয়ে এখন এটা আমার অনেক শক্তিশালী হলো। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।